হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। ঢ্যাঁড়স বা ভিন্ডি পাতুরি অনেকেই খেয়েছেন, তবে আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। গরম ভাতের সাথে একবার খেলেই আরও একবার খাওয়ার ইচ্ছে হবে। আজকের রেসিপি এতটাই সুস্বাদু, তাই আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে ঢ্যাঁড়স নিয়েছি আর কিছু কুমড়ো নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দিলাম সাদা তেল। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে রেসিপি তৈরি করতে পারেন। গরম কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স আর কিছুটা কুমড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কুমড়োর পরিমাণটা কম রেখেছি আর ঢ্যাঁড়সের পরিমাণটা একটু বেশি। আপনারা ইচ্ছে হলে দুটোই সমান পরিমাণে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে ঢ্যাঁড়স এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এর আগে আপলোড করেছিলাম করলার একটি দারুণ রেসিপি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। দেখুন, ঢ্যাঁড়স খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর অন্যদিকে নিয়েছি সর্ষে, পোস্ত, সামান্য লবণ আর 4টে কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সেই পেস্টটাই দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স আর কুমড়োর মধ্যে। আর মিক্সির জারে সামান্য কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই। পাতুরির মধ্যে যদি টক দই দেওয়া যায় তাহলে পাতুরির স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এই রকমভাবে ঢ্যাঁড়স পাতুরি। খুব ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এইবার ভালো করে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভালো মতো ফুটিয়ে নিতে হবে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারা একবার অবশ্যই বানিয়ে দেখুন। যে কোনো নিরামিষের দিনে এই ঢ্যাঁড়স পাতুরি ভাতের সাথে খেতে যেন অমৃত লাগবে। এতটাই সুস্বাদু, এতটাই স্বাদের হয়। আজকের এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, মাই ভেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করবেন। হাইপ করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।